যেমন এনজিও বানাইছে এবং যে এনজিও সুদের এনজিও, সেখানে আপনি চাকরি করা যাবে না। অথবা এমন এনজিও যে এনজিও মানুষদেরকে শিক্ষা দিচ্ছে, সন্তান না হওয়া শিক্ষা দিচ্ছে, তাহলে আপনি সেখানে চাকরি দিতে পারবেন না, বুঝছেন তো। কিন্তু যেখানে হালাল কাজ, তাহলে স্যানিটারি করছে, অনেকগুলো স্যানিটারি প্রজেক্ট করছে যে বিভিন্ন জায়গাতে এলাকায় ভিত্তিতে কোনো কোনো এলাকা আছে মানুষ পাকা স্যানিটারি ব্যবহার করে অভ্যস্ত না, সেখানে আপনি স্যানিটারি ব্যবস্থা করে দিচ্ছে, আপনি সেটারে দিলেন, দায়িত্ব নিয়ে কাজটা করলেন, টাকা পয়সা লাভ করলেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। 1 নম্বর প্রশ্ন শেষ। দ্বিতীয় প্রশ্ন, হিসাব রক্ষক বা হিসাব নিরীক্ষণের পেশা কি জায়েজ? কারণ আমরা জানি আজকাল প্রায় সকল প্রতিষ্ঠানেই সুদের সাথে জড়িত। হিসাব নিরীক্ষণটা আমার মনে হয় এর ভিতরে পড়বে না। কেন পড়বে না? আপনি তো হিসাব নিরীক্ষণ সত্যি হিসাব রাখছে, আপনি কোনো এটার সাথে জড়িত, আপনি হিসাব নিরীক্ষণ করে তার হিসাব মিলিয়ে দিচ্ছেন, কত টাকা আয় ব্যয় ঠিক আছে কিনা দেখছেন। আপনি ওর থেকে বেতন নেবেন আপনার হিসাব নিরীক্ষণের উপরে, ওর কোম্পানি যে সুদের কাজ করছে সেটার উপর না। তো যারা ওখানে সুদের কাজে হিসাব রক্ষক হিসাবে কাজ করছে সে তো মহাবিপদে আছে। আর যে ব্যক্তি ওখানে চাকরি করে না কিন্তু সে ওর কাজটা ওর মিলাই দিচ্ছে, সেখানে সে 2 রকমের অবস্থা আছে। একটা হচ্ছে সুদেরটাও করছে, অন্যটাও করছে। যেটুকু সুদের ওটুকু হারাম হবে, যেটুকু ভালো একটু ভালো হবে। আর হিসাব রক্ষক যে আছে, যিনি সুদী ব্যাংকের বা সুদী প্রতিষ্ঠানের, তাহলে পুরোটার মধ্যে বিরোধী আছেন, কারণ উনি প্রতিষ্ঠানের সরাসরি এমপ্লয়ি। আর ইনি হিসাব নিরীক্ষক যদি বাইরের হয় তাহলে এমপ্লয়ি না, আর যদি ভিতরগত এমপ্লয়ি নিরীক্ষক নিয়োগ দেওয়া অনেক সময়, সেটাও হারাম, কোনো সন্দেহ নেই, সেটাও হারাম। 2 রকম আছে। কেন বললাম? অনেক সময় যে নিয়োগ দেয়, নিরীক্ষণ করতে লোক নিয়োগ দেয়, কি বলে সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নিয়োগ, এটা আলাদা আলাদা থাকে না, এগুলো বলছে। আপনাকে আল্লাহ যেন ভালোবাসে, যে জন্য আমাকে ভালোবাসছেন সেজন্য আল্লাহ আপনাকে ভালোবাসবেন। বাড়ির পাশে বেদাতি মসজিদে হেঁটে গিয়ে জুমা আদায় করতে হবে নাকি গাড়িতে চড়ে সালাফি মসজিদে গিয়ে জুমা আদায় করতে হবে? কোনো সন্দেহ আছে? সালাফি মসজিদে গেলে উত্তম বেশি, কোনো সন্দেহ নেই, দূরে হইলেও যাবে। কারণ লোক বল দেখানো একটা কাম, বুঝলেন না কথাটা? সালাফি মসজিদ বিরান করে আপনি বেদাতি মসজিদে কি শিখতে যাবেন? হ্যাঁ, ওই পায়ে হাঁটে সব আসে, এটা তো যে সব ইচ্ছে সালাফি মসজিদ নিয়ত করে গেলে ইনশাল্লাহ আরো ভালো বেশি সব পাবে অন্য কারণ। কারণ আপনি যেটা প্রতিষ্ঠা করতেই হবে, বিকল্প কোনো কিছু নেই, সেটা হলো সালাফিজম। সালাফি ট্রেন্ড প্রতিষ্ঠা করতেই হবে। সালাফি ছাড়া কেউ প্রথমবারে জান্নাতে যেতে পারবে না। একবারে বাস্তব কথায় হাদিস দিয়ে প্রমাণিত বিষয়। কিন্তু আপনাকে সালাফি হতেই হবে, বুঝে আসছে? নাম দেন আর না দেন, আপনার মানহাজটা সালাফি দেখতে হবে, কিন্তু নাম দিয়ে করতে হবে জরুরি না। হ্যাঁ, আবার নাম দিয়ে বেদাত চালু করেন না, নাম দিয়ে এমন কাম শুরু হয়ে যায় যার কাম বন্ধ হয়ে গেছে, এটা যেন না। নামের কারণে অনেকে আর মানুষের সালাফিজমের প্রতি ঘৃণা যাচ্ছে, এটা ঠিক না। নাম দেওয়াচ্ছে, কামটা করবেন, সালাফি যেন কাম করে দিতে হবে। এটা মানহাজের নাম, দলের নাম নয় বা সংগঠনের নাম নয়। আমাদের চট্টগ্রামের মানুষ তো আহলে সুন্নাত ওয়াল জামাত সরাসরি নামে রেখে দিচ্ছে, নিজের দলের দুইটা আছে। আহলে সুন্নাত এরা কি জান্নাতে হয়ে গেছে নাকি? বুঝেন না কথাটা? হেলতে একবার সালাফি হয়ে গেছে না ভাই। মোট কথা হচ্ছে নামটা বড় কথা নয়, কাজটা বড় কথা। এই জন্য মসজিদে, সালাফি মসজিদগুলোতে দরকার হলে গাড়ি দিয়ে আসবেন, দূর হইলেও কেন আসবেন? লোক দেখানো দরকার আমাদের। এবং আমাদের হেদায়েত, সপ্তাহে একটা হেদায়েতের এটা সুযোগ নেওয়া দরকার। এর মাধ্যমে অনেকেই সুযোগটা নিতে পারবে ইনশাআল্লাহ। বুঝে যাচ্ছে কথাটা? এটা অবশ্যই করবেন, অবশ্যই এটা অবশ্যই করবেন ইনশাআল্লাহ। পায়ে হেঁটে গেলে আপনার ক্ষমা হবে, কিন্তু এই নিয়ত থাকলে আল্লাহ তাআলা হয়তো আপনাকে আরো বাড়িয়ে দিবেন। আমার নিজ প্রয়োজনে দ্বিতীয় বিয়ে করি, এখন প্রথম স্ত্রীর অত্যাচারে আমি অতিষ্ঠ। আমি আমার প্রথম স্ত্রীকে কোরআনের সূরা নিসার 3 আয়াত সম্বন্ধে জানি, কিন্তু সে মানতে বাধ্য নয়। না মানলে ঈমান থাকবে না। তারা এটা বলবেন, না মানলে ঈমান থাকবে না। কারণ আল্লাহ বলছে, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মেয়েদের প্রতি বেশি গুরুত্ব, এত গুরুত্ব দিতে হবে না। মানে আপনার স্ত্রীর মন রক্ষার্থে আপনি যদি কোনো দ্বিতীয় স্ত্রীকে বিনা কারণে তালাক দেন, এটাও তো অন্যায়। এটা ওরা বুঝাইতে হবে। প্রথম স্ত্রীর মন রক্ষার্থে বিয়ে করছেন, কিন্তু দুজনের প্রতি ইনসাফ বজায় রাখবেন, দিন ভাগ করবেন। হ্যাঁ,
পয়সা ভাগ করে দিবেন, সময় ভাগ করবেন, এটা যেন খেয়াল থাকে। এর বাইরে ওনার কিছু করার নেই, বলার নেই। উনি যদি কোনো শরীয়ত না মানে যদি চলে যেতে চায় তো আপনি কী করবেন? বা ইম্মা ইমসাকুম বেইনা মারুফিন আও তাসরিহুম বিইহসান। আল্লাহ বলছে এটা ভালোর সাথে তাকে আটকে রাখো অথবা সুন্দরের সাথে তাকে বিদায় করো, দুটো একটা। এজন্য তাকে বলবেন যে এটা যেটা করেছি এটা করেছি, এবারে এইভাবে কোনো কথা না, অন্য কিছু বললে বলো। যদি বলে আমাকে এটা দিতে হবে এটা দিতে হবে আমার পাওনা, তো তার পাওনা তা দিয়ে দিবেন। অনেকে আছে হ্যাঁ বিনা মাহারে বিয়ে করছেন, মাহারটা দিয়ে দিয়েন আগে, তারপরে মাহার, তারপরে তার সাথে কথা বোঝাপড়া করেন। বুঝে যাচ্ছে কথাটা? জি, বিয়ে নিজের প্রয়োজনে বিয়ে করেছেন, দ্বিতীয় বিয়ে অন্যায় করেন নাই, তবে অবশ্যই ইনসাফ বজায় রাখবেন এবং তাকে বুঝাবেন যে আল্লাহ শরীয়ত লঙ্ঘন করলে ইমান থাকে না, আল্লাহ শরীয়তের বিরুদ্ধে কথা বলে ইমান থাকে না। দ্বিতীয় প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ফ্রি সময় বা সুযোগ পেলেই কোনটা বেশি করা উত্তম হবে? নফল ইবাদত যেমন জিকির বা নফল নামাজ নাকি দ্বীনে ইলম অর্জন করা, কোনটা বেশি উত্তম? দ্বীনে ইলমের চেয়ে উত্তম কোনো কিছু নেই। তবে অবশ্যই সালাফি আলেমের কাছে পড়তে হবে, সালাফি কিতাব পড়তে হবে। দ্বীনে ইলমের নাম করে রাস্তা রাস্তা হাঁটবেন, আমরা পড়ি না কেন? আপনি যে পড়তেছে শুদ্ধ কিনা কে জানে? শুদ্ধ মানুষ খুঁজে বের করবেন কষ্ট করে। জমি কেনার সময় আপনি কিন্তু শুদ্ধটা খোঁজেন না? জমি কেনার সময় কী করেন? কোন সব কাগজপত্র দরকার হলে ইএস বিএস সিএস কত কিনা শুনছি, এগুলি সবগুলি দেখে এরপরে কী করে হয়েছে, কোথায় কোন রেকর্ড আছে রেকর্ড চাই দেখে আসে। হ্যাঁ, তাহলে আপনাকে দ্বীনি ইলম অর্জন করার ক্ষেত্রে আলেমের কাছে যাবেন এবং এটা সব কিছু হচ্ছে উত্তম, সব কিছু উত্তম। কারণ আলেম যদি আপনার থাকে অল্প আমলেও অনেক বেশি উপকার পাবেন, আর এলেম না থাকলে আপনি বেশি আমল করে মাঝে মধ্যে বরবাদ দিয়ে দেবেন। হঠাৎ করে একটা ভুল করে বলছেন এমন কুহুরি আঁকি দিয়ে আপনার বরবাদ করে শেষ হয়ে গেছে, তো শেষ হয়ে আমল করে গেলে বলবে। এই জন্য এলেমের মর্যাদা অনেক বেশি, বুঝে যাচ্ছে? এলেমের তো অনেক বেশি। এই জন্য দ্বীনি ইলম অর্জন করার ক্ষেত্রে সময় ব্যয় করবেন। এমনকি নফল ইবাদত হচ্ছে দ্বীনি ইলম অর্জন করা অনেক বেশি উপকারী। নফল সালাতের চেয়ে এই যে ফজরের পরে ধরেন কেউ আমরা যখন আলোচনা করি আমার সুন্নত পড়বো, চিৎকার করে ওঠে বাবা সুন্নত পড়েন না, আপনি কথা বলতে পারবেন না, মানে আমার বসাই দিয়ে উনি সুন্নত পড়বেন। অথচ ওনার সুন্নত পড়ার দায়িত্ব কিন্তু ঘরে, ওনার তো ঘরে সুন্নত পড়বে। অনেক মসজিদের দার্শন দ্বীনি ইলমের জন্য বসে গেলে সবচেয়ে বেশি উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কোনোদিনটা বলেন নাই যে সুন্নতের পরে আপনি আলোচনা, সালাতের পরে কথা বলতেন, খুতবাতে আলোচনা করতেন। সুতরাং আমরা অনেক সময় দিই, কারণ আমরা বুঝে নিয়েছেন এবং এটা বুঝলাম বাসায় যে পড়তে পারে না অনেকে, এই জন্য বুঝলাম, এই জন্য বললাম। দ্বীনি ইলমের কোনো তুলনা নাই, কোনো তুলনা নেই। সেটা ফরজ ইলম বলে তো কোনো কথাই নেই, আর নফল ইলম হইলে এটা অন্য যে কোনো নফল হচ্ছে উত্তম। কোরআন তেলাওয়াত নফল চাইতে উত্তম। আর দ্বীনি ইলম যদি সময় না থাকে, দিন পড়ছেন না এখন, তখন উত্তম হচ্ছে সালাত, উত্তম হচ্ছে সালাত, কারণ সালাতের ভিতরে কোরআন তেলাওয়াত আছে। আর যদি সালাতের সময় না, তখন উত্তম হবে কি? কোরআন তেলাওয়াত, তখন উত্তম হবে কোরআন তেলাওয়াত এবং আজকারগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ এই 7টা জিনিস, 7টা বুঝছেন তো, 207টা, এই 7টা সব, এই সব 7টাকে সবসময় সাথে রাখবেন। কয়টা বলছি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তারপরে ইস্তেগফার, তারপরে সালাত আলা রাসূল। এই 7টা জিনিস মুখস্থ রাখবেন সবসময়। জীবনে যে কোনো সময় বসে আছেন, কোথাও গাড়িতে, কোথাও মন থেকে আস্তাগফিরুল্লাহ বলবেন, বুঝে আসছে? এটা বাবার স্মরণ করবেন। ওখানে তো আর কিছু করতে পারছেন না, বুঝে আসছে কথাটা? ওখানে তার কিছু করার নেই। কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত করবেন। একটু বলতে হয় যে ফজরের সালাতের পরে কি সকালবেলায় ইশরাকের কোনো সমস্যা হবে যদি কেউ কোনো দার্স না, কোনো সমস্যা নেই। ফজরের সালাতের পরে কেউ যদি কেউ বসে থাকে এবং দার্স হয়, দার্সের পরে যে ইশরাক পড়ে তাতে সুন্দর হইল, সোনায় সোহাগা, মানে সবচেয়ে উত্তম হইল যে সে দার্সও শুনল, ইলম অর্জন করলো, ইশরাকও করলো, এটা কোনো সমস্যা নাই। আর ইশরাক বসা থাকা অবস্থায় করতে হয়, চলে গেলে ইশরাক পড়া যায় না। এই জন্য আরও উত্তম হচ্ছে তিনি মসজিদে আছেন, মসজিদে থাকলে সূর্য ওঠার পরে ইশরাক পর্যন্ত এই সময়টা ভালো সময়, এই সময়টা দার্স হওয়া উত্তম। যদি মসজিদে দার্স না হয়, আমাদের মদিনাতে এই সময় দার্স হয় এবং এই জন্য মক্কাতেও দার্স হয়, আমাদের মসজিদে ইউনিভার্সিটি মসজিদে দার্স হয়। তো এই ওস্তাদ দার্স দিয়ে শেষ করে সবাই ইশরাক করে তারপর বেরিয়ে চলে আসে ক্লাস করার জন্য, চলে যায় ক্লাস চলে যায়। এটা একটা উত্তম সময়, সকালের বেলা আপনি দার্স নিলেন, এটা বেশ উত্তম সময়। ঘুমিয়ে থাকার চেয়ে
এদিক সেদিক হাঁটাহাঁটি করাচ্ছে, লেফট রাইট করাচ্ছে। জি, ইসলামের দৃষ্টিকোণ থেকে একজন স্ত্রীকে কি সাইকোলজিস্ট পেশা হিসেবে, স্ত্রী কি সাইকোলজিস্ট পেশা হিসেবে নিতে পারে? হ্যাঁ, মেয়েদের জন্য সাইকোলজি হতে অসুবিধা কোথায়? একজন স্ত্রী তার মেয়েদের জন্য সাইকোলজি হতে পারবে, ছেলেদের জন্য হতে পারবে না। কারণ ছেলেদের জন্য হলে তিনি যে কোনো সময় ফেতনায় পড়ে যেতে পারেন। এই জন্য হ্যাঁ, মেয়েদের সাইকোলজি হতে পারে, তো অসুবিধা কি? এটা যেহেতু একটা রোগ ব্যাধির অবস্থান বুঝে তাকে বোঝানো। তবে আমি এখন দেখছি অধিকাংশ সাইকোলজিস্ট হচ্ছে ফক্রবাজ, ফাঁকিবাজ। দেখবেন যে রোগ নাই, যেটা এটা বানাচ্ছে, এমন এমন কথা বলছে যেটা তার পরিবারে কোনোদিন ঘটেনি। এখন আর মেয়েরা উল্টাপাল্টা চলে, মেয়েরা এদের কাছে যেটা বলবেন ওইটাই সে মনে করবে এখন তার বাড়িতে এটা ঘটে তুলবে। মনে করে দিচ্ছেন আপনি, ওই যে পাগলরা বলে সাঁকো নাড়িস না, পাগল বলে মনে করে দিচ্ছেন সাঁকো ভালো করে নাড়িয়ে গেল। তো এই হলো অবস্থা। এই জন্য সাইকোলজিস্ট নাম এগুলি আসলেই বেহুদা কাম। বেহুদা কাম কেন বলছে জানেন? ইসলামের দৃষ্টিতে সাইকোলজিস্টটা ভালো করতে পারবে না, তার রোগ। সাইকোলজিস্ট একটা আছে, আমি বুঝলাম, যাদেরকে ডাক্তার দেখাইতে একদমই আছে, এটা আলাদা। কিন্তু মানে ডাক্তার ওষুধটা যে রোগ ইজির এটা মানসিক যে সমস্ত মানুষের উল্টাপাল্টা ডিপ্রেশনে ভোগে টোগে এগুলো কিচ্ছু না, এগুলো কাজে লাগাই দিবেন, দেখবেন যে ছোটো ঠান্ডা। সারাদিন রান্না করুক যে মহিলা, বাচ্চা কাচ্চা যে রান্না বান্না করে দৌড়ে পারে না, ও জীবনে ডিপ্রেশন আসে না। ডিপ্রেশন তো ওই মহিলার আসে যে আজেরা বই থাকে, রান্না করে 3 জনে, এবং ওই তার কোনো কাম নাই, এসে সে ডিপ্রেশনে হবে। তার কাজে লাগাই দেবে, জীবনে কোনো ডিপ্রেশন হবে না। এই যে রিক্সাওয়ালা খাত খাওয়ার কাজ করে, ওর কোনো ডিপ্রেশন নেই। ও সারাদিন কাজ করে বিকেলবেলা গামছা দিয়ে শ্বশুরে যায় পান খাইছে নিয়ে আসতেছে, কোনো মজা কিচ্ছু না, তার সমস্যা নেই। আর আমাদের বড় বড় পৌষেওয়ালা যত সমস্যা হবে, ওর ছেলেগুলোর আরো বড় সমস্যা হবে। কিছু ডিপ্রেশন, শয়তান তাদের মধ্যে কি কাজ নাই দেখে শয়তান লাগাইছে। প্রশ্ন লিখিত হতে হবে। বিভিন্ন সুদী ব্যাংক যদি ছাত্রছাত্রীদের বৃত্তি দিয়ে থাকে, তো শিক্ষার্থীদের সেই বৃত্তি নেওয়া যায়? ছাত্রছাত্রী যদি গরিব হয়, গরিব হলে ফকির তো সবই নিতে পারে, জানেন? ফকির জিজ্ঞাসা করতে হয় যে আমরা কোন সম্পদ দিচ্ছেন, কথা ভর্তি করে বুঝছেন কিনা। তিনি যদি জানেন তিনি ফকির কিছুই পাচ্ছেন না, তখন তিনি এটা নিতে পারবেন। কেন? যে কিছুই পায় না তার জন্য মরাটা খাওয়া ভালো, এই হিসেবে। কিন্তু যদি তিনি এটা কিনতেছেন অতিরিক্ত ভালো থাকার জন্য, তাহলে তিনি জেনে শুনে সুদী ব্যাংকের জিনিস নিতে পারবেন না। আর অতিরিক্ত ভালো বুঝছেন কিনা, যেটা সব আছে, খাওয়া দাওয়ার আছে, তিনি এটা নিলে একটু ভালো চলতে পারবেন এই আশায় আর কি। তাহলে সুদী ব্যাংকে টাকা নিতে পারবেন না, কারণ সুদী ব্যাংকে টাকাটা হারাম, জেনে শুনে হারাম কেউ নেওয়া উচিত না। 2 নম্বর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, যদি জানেন তারা কোনো শর্ত দেয় মাঝে মধ্যে, যে আমাদের এখানে আপনাকে কাজ করতে হবে 1 বছর বা 2 বছর, যেটা পাশ্চাত্যরা করে, যা পাশ করার পর আমার এখানে 2 বছরের চাকরি আপনার এখানে আছে, তো সুদী ব্যাংকে চাকরি করতে বাধ্য হচ্ছে। অথবা আপনাকে এত দিন পরে ফেরত দিতে হবে টাকাটা, কোনো প্রতিষ্ঠান এটা করে, বৃত্তি দেওয়ার পরে বলে যে এত চাকরি করার পরে আপনি ফেরত দিবেন, তাহলে সেটা তো আপনি আবার সুদের মধ্যে জড়িত হয়ে পড়ছেন। শর্ত দিলে নেবেন না, শর্ত না দিলে নিতে পারবেন যদি আপনার কোনো অভাব থাকে, ফকির থাকেন আপনি। আর যদি কোনো আপনি সামর্থ্যবান থাকেন তাহলে কোনো কমেই নেবেন না। অথবা যদি কোনো এমন অবস্থা চলে, আপনার চলনসই আছে, তাহলে নেবেন না, তাহলে সুদী ব্যাংক থেকে কিছু নেবেন না। হ্যাঁ, সুদী ব্যাংকের এই টাকা দিতে হলে কী করবে, তারা জনকল্যাণমূলক খাতে ব্যয় করবে। তারাও সুদে ব্যবহার করলে, হারাম ব্যবহার করলে তারাও গুণাগার হবে। জনকল্যাণমূলক খাতে ব্যয়, জনকল্যাণমূলক খাতের অভাব নেই। তবে মসজিদ জনকল্যাণমূলক খাত নয়, মসজিদ ওয়াজিব খাত, মসজিদ ওয়াজিব খাত। জনকল্যাণমূলক খাত হচ্ছে যা হইলে ভালো, না হইলে কিছু না। সালাফি মাদ্রাসাগুলো জনকল্যাণমূলক খাত, সালাফি মাদ্রাসাগুলো জনকল্যাণমূলক খাত। আশা করি বুঝছেন, বাকিটা বলবো না। মদের বারের জন্য সফটওয়্যার বানিয়ে দেওয়াকে যায় মোটেই না, হারাম, মোটেই না। কারণ আল্লাহ বলছে ভালো কাজে সহযোগিতা করতে বলছে, হারাম কাজে সহযোগিতা করে নিষেধ করে দিয়েছে। কোম্পানি যদি বিক্রি করে সেখান থেকে বেতন নেওয়া জায়েজ হবে? কোম্পানি যদি বিক্রি করে সেখান থেকে বেতন না, আপনি তো এটার সাথে জড়িত, মানে পুরোটাই। যদি এমন হতো যে আপনি বিক্রি করছেন হিসাব নিকাশের জিনিস, এরা এটাকে হিসাব লাগাইছে, মদের বারের হিসাব লাগাইছে, তো আপনার দোষ নেই, এটা তো ওদের দোষ। কিন্তু আপনি জেনে শুনে এত মদের এই সফটওয়্যার টিপ দিলে এটা আসবে, তো আপনি মদের কাজে করতেছেন ঘুরে ফিরে, এটা করা যায় যাবে না, বুঝছেন? হিসাব নিকাশের এটা পুরোটাই মদের উপর, হারামের উপর নির্ভরশীল। ওয়াক্তের কতটুকু সময় আউয়াল ওয়াক্তে এসে গণ্য হবে? চমৎকার প্রশ্ন। এই প্রশ্নটা
আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই যারা আউয়াল ওয়াক্তের কারণে জামাত ছেড়ে নামাজ পড়ে, বুঝলেন কিনা? অনেক ভাই আছে এই মাসালাতে বিভ্রান্তিতে আছে। আমি বলি বিভ্রান্তিটা ভুল কোনো সন্দেহ নেই। ছিল কি, আউয়াল ওয়াক্তের দোহাই দিয়ে জামাতে সালাত আদায় থেকে বঞ্চিত হচ্ছে নিজেদেরকে, এবং কেউ কেউ নাকি এরকম ভুল অর্থ করতেছে। আমার দুঃখ লাগে, নিজে জানা জানলে আলেমদের কাছে জেনে নিতে হয়। ভুল ব্যাখ্যা করতেছে, কি বলতেছে, আউয়াল ওয়াক্তে কেউ যদি একা নামাজ পড়ে জামাতের সাথে নামাজ পড়লো, নাউজুবিল্লাহ, সে কোথেকে নিচে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাত হচ্ছে যা হকের অনুযোগী হবে যদিও তুমি একা হও। এটার সাথে এটা কি সম্পর্ক আমি বুঝলাম না। এটা হচ্ছে মুসলিম ওই যেটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, যেটা এটাকে বলা হচ্ছে নামাজের জামাতের কথা বলা হয়নি। উনি নামাজের জামাত বানিয়ে গেছে। দুর্ভাগ্য এটা। আসলে মানুষ যখন জাহেল হয়, যা এই পর্যায়ে জাহেল আমি আর দেখিনি কোনোদিন। এরা আলেমের নামে কলঙ্ক, যতই বড় ডর ভয় লাগাক না কেন, বুঝেন না কথাটা? এরা আলেম নামের কলঙ্ক। এরা বিভ্রান্তি বেশি ছড়ায় দিনের মধ্যে, বুঝে আসছে? মনে রাখবেন, নিঃসন্দেহে আসসালাত লিওয়াক্তিহা হাদিসে আসছে, আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা উত্তম, এই হাদিসে আসছে, বুঝে আসছে? আসসালাতু লিআউয়ালি ওয়াক্তিহা হাদিসটা দুর্বল, কথা বুঝছেন? জেনে নিতে হবে এই জিনিসটা। আর ওই ব্যক্তি থেকে বলে হাদিসটা হচ্ছে, যখন তুমি দেখবে কিছু লোক তার সালাতটাকে মেরে ফেলতেছে, ওয়াক্তটাকে মেরে ফেলতেছে এবং সালাতের বাইরে নিয়ে যাচ্ছে, ওয়াক্তের বাইরে, তখন তোমাকে টাইম মতো সালাত আদায় করতে হবে। এইটা তোমার জন্য তখন, এবং তাদের সাথে পরে আবার পড়তে বলছে কেন? মুসলিমদের ঐক্য বিনষ্ট না হওয়ার জন্য। কারণ যদি সেটা শাসক হয় তাদের অবস্থায়, তখন মানার জন্য বলছে। কিন্তু এর অর্থ এই নয় যে আমি আউয়াল ওয়াক্তে সালাত আদায়ের জন্য জামাত পরিত্যাগ করে বসবো। এটা আল্লাহ রাসূলের নীতির বিরুদ্ধ কথা। আপনার নিয়তের কারণে আপনি সবটা পেয়ে যাবেন। আমি আউয়াল ওয়াক্তে পড়তে চেয়েছি, আমাকে পড়তে দিল না। এরা দেরি করে করে সালাত আদায় করে, যেমন আসর দেরি করে অনেকে। কিন্তু যদি কোনো আসর হলুদের কাছে নিয়ে যায়, তখন আপনি পড়ে ফেলবেন, তারপরে হলুদে আপনি তাদের সাথে আবার পড়বেন। যদিও এই সময় নফল মসজিদে এসে আবার পড়বেন না, কারণ মসজিদে আসতে অথবা আপনি ইচ্ছা করে নফল আদায় করতে, নিষিদ্ধ টাইমে নফল আদায় করতে আসছেন, এটা শহীদ বলে না। মসজিদে থাকেন, পড়বেন, পার্থক্য এখানে কিন্তু আবার জানতে হবে আমাদেরকে। কারণ নিষিদ্ধ টাইমে মসজিদে ঢুকবেন না, সালাত আদায়। অনেকে বলে আগে পড়ে ফেলবেন, পরে মসজিদে যাইয়া হ্যাঁ ওনার সাথে পড়বেন। ফজরের পরে মসজিদে কি নামাজ আছে? আসরের পরে আছে। উনি কোন সুন্নাত জারি করতে চাচ্ছে? বেদাত যেটা দুনিয়া কেউ করে নাই। নিজে নিজে ফকি হয়ে গেলে হয় না, ফিক পড়তে হয়, ফিকের মশলা পড়তে হয়, ভাই কষ্ট করে ফিকা পড়তে হয়। ফিকাকে যারা খারাপ জানে ওরা কোনো ফকি হতে পারবে না, এবং দিন সম্পর্কে অজ্ঞই থেকে যাবে। এরা যত বড় আলেম হোক আর আল্লাহ দেখাক না কেন, ওরা জাহেল। মনে রাখবেন, আউয়াল ওয়াক্ত কতটুকু? আউয়াল ওয়াক্ত শব্দটা আপেক্ষিক। আপেক্ষিক কেন বললাম? আউয়াল ওয়াক্ত যখন শুরু হয় তখন আজান দিতে হয় না? আপনার বলে আজান দিতে হয় কিনা? আজান দিলে এই সময়টা কি যাচ্ছে না আউয়াল ওয়াক্ত থেকে? যাচ্ছে কিনা? এর ওযু করতে হয় কিনা? আসে কিনা? আসে একামত দিতে হয় কিনা? তো সময় তো আউয়াল ওয়াক্তে কেউ নামাজ পড়তে পারবে না। হ্যাঁ, আউয়াল ওয়াক্ত শব্দটা কি? আপেক্ষিক। আপেক্ষিক বুঝছেন তো? মানে আবেগ মানে হলো অবস্থা ভিত্তিক। কখনো কখনো একটু আগে হইতে পারে, যত আগে হয় তত ভালো, এটা হলো কথা। কোনো প্রতিষ্ঠান আছে, অনেকে খেপে তো অবলক্ত হলো না, অবলক্ত হলো না। কোনো প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানে যদি কোনো আপনি একটা বাজে যদি আমাদের জন্য ছুটি দেন, ছেলেগুলো আবার ছাগলের মতো দৌড়ে ভেড়াইতে আবার কষ্ট আছে, আর খুঁজে আপনি ভিতরে দিতে পারবেন না। বাধ্য হয়ে আপনাকে সালাত করতে হবে কটায়? 1টার দিকে। মদিনা ইউনিভার্সিটি হচ্ছে উত্তম কোনো ইউনিভার্সিটি আমার জানা নেই। মদিনা ইউনিভার্সিটিতে আমরা যখন পড়তাম, আমাদেরকে নামাজ আউয়াল ওয়াক্ত হয়ে যেত 12টার দিকে। আমরা তো 1টার দিকে নামাজ পড়তাম। কেন? 5টা ক্লাস হইতো অনবরত। 5টা ক্লাস শেষ করতে করতে 12:30 বেজে গেছে। অজু করে 1টার মধ্যে নামাজ পড়ছে। কথা বুঝেন? পার্থক্যটা বুঝছেন তো? 5টা ক্লাস শেষ করতে হইব না? কারণ আপনি যদি কোনো আউয়াল ওয়াক্ত সালাত করছি, এরপর আরেকটা ক্লাসের জন্য তার ডেকে আন, দেখবে খুঁজে পাচ্ছেন না কাউকে। এটাও আউয়াল ওয়াক্ত। এটাও কি আউয়াল ওয়াক্ত? আউয়াল ওয়াক্ত শব্দটা আপেক্ষিক। আমাদের ভাইরা এবারে বাড়াবাড়ি করছে, দয়া করে কেউ বাড়াবাড়ি করবেন না।
আপনি যেহেতু আউয়াল ওয়াক্ত আপেক্ষিক করতে হচ্ছে, আপনি চেষ্টা থাকবেন আগে পড়তে, পিছনের দিকে চলে গেলে শেষের দিকে ওয়াক্ত যদি বেরিয়ে যেতে থাকে, সে যদি বেরিয়ে যেতে থাকে, তখন আপনাকে অবশ্যই তখন নামাজ পড়ে ফেলতে হবে, তখন আর তাদের জামাতের অপেক্ষা করবেন না। কিন্তু যতক্ষণ ওয়াক্ত আছে তাদের সাথে জামাত সালাত আদায় করবেন। আর আপনি যে আউয়াল ওয়াক্তে পড়ার নিয়ত করেছেন, এর কারণে আপনি সওয়াব পাবেন। এই জন্য আউয়াল ওয়াক্তের উপর আলাদা কোনো ফজিলতপূর্ণ হাদিস কিন্তু নাই, সহিহ হাদিস নাই। আছে আউয়াল ওয়াক্তে রিদওয়ানুল্লাহ এই জাতীয় হাদিসগুলোর মধ্যে অনেক কিলকাল আছে। কিলকাল বুঝেন, মানে কেউ দূর বলেছে, কেউ সহি বলছে, এটা নিয়ে ঝগড়া করছেন। আসসালাতুল আউয়াল ওয়াক্তেহা হাদিসটা দুর্বল, আসসালাতুল ওয়াক্তেহা হাদিসটা সুন্দর। হাদিসগুলি আবার একটু পর্যালোচনা করা দরকার। মুহাদ্দিসে আপনারা আছেন, তো আমি পর্যালোচনা এটা বুঝছি যে আউয়াল ওয়াক্তটা আপেক্ষিক জিনিস। আপেক্ষিক বুঝেন তো, যতটুকু পারা যায় আগে করা হলো আউয়াল ওয়াক্ত, যত দেরি না করে সালাতের ইচ্ছা করে দেরি করাটা উচিত নয়। তবে কোনো কোনো সালাত দেরি করে পড়াটা সুন্নাত, যেমন এশা দেরি করে পড়াটা সুন্নাত। আর গ্রীষ্মকালে জোহরকে দেরি করে পড়া সুন্নাত, গ্রীষ্মকালে জোহরকে দেরি করে পড়া সুন্নাত। এই সমস্ত মসজিদগুলোতে যারা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে, গ্রীষ্মকালে জোহর দেরি করে পড়ে না কেন? পড়া উচিত, এটা অভ্যাস করা উচিত। গ্রীষ্মকালে জোহর দেরি করে পড়া সুন্নাত, এটা কেন করেন না? এটা করবেন, এটা দিকে নিয়ে দিলে তো দুটা বানাবেন, কারণ গ্রীষ্মকাল আপনার জন্য এটা আউয়াল ওয়াক্ত হচ্ছে, এটা উত্তম, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। সুতরাং আমাদেরকে শিখতে হবে যে কোন জায়গায় বাড়াবাড়ি করতে হবে। আউয়াল ওয়াক্তে ঝগড়া করে আমরা মসজিদ আলাদা করে ফেলছি, উম্মতকে আলাদা করে ফেলছি, অথচ আকীদার কোনো গুরুত্ব দিচ্ছি না, আকীদার গুরুত্ব দিচ্ছি না, আকীদা সব হালাল হয়ে যাচ্ছে। এটা তো ঠিক না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি নেই জানি, এটা কারো ওইদিকে ওইদিকে এদিকে না, এদিকে।